দর্শক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে ওসমান হাদির মরদেহ ময়না তদন্তের জন্য নেওয়া হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ানুল হক। হাদির যে মরদেহটি সেটি এখন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের যে মর্গে সেটি ইতিমধ্যে প্রবেশ করেছে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট কয়েক মিনিট আগে লাশটি এখানে নিয়ে আসা হয়েছে ময়না। তো আমরা দেখছি যে ভেতরে যে সেটি কিন্তু ভেতরে আছে এবং এখানে যে কার্যক্রম সেটি সম্পন্ন হওয়ার পরে এখান আবারও সেটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হবে এবং আবারও আমরা দেখতে পেয়েছি যে তাকে যে আমরা দেখতে পেয়েছি তারা কিন্তু গোসল করানোর যে টিমটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন তারা কিন্তু সিদ্ধান্ত হয় যে গোসল করানোর কথা করা হবে যে লাশটিকে সেটার জন্যই যে তাকে ময়না তদন্ত করা হবে যে লাশটিকে সেটার জন্যই লাশটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে এই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে। ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে ভেতরে লাশটি এখানে যারা গ্রহণ করবে এই হাসপাতালের যারা কর্তৃপক্ষ তারা সেখানে উপস্থিত আছেন। সেই লাশটিকে এখান থেকে গ্রহণ অন্যান্য কার্যক্রম সম্পন্নের জন্য প্রস্তুতি চলছে। আমরা যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। এখন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। তো মর্গের কাছে ভেতরে আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি সেই দৃশ্য দেখানোর জন্য। সেখানে যারা দায়িত্বরত কর্মকর্তা আছেন তারা উপস্থিত আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আছেন। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে হাসপাতাল সামাল দেওয়ার জন্য এখানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে আমরা দেখছি যে এখানে নিরাপত্তা নিশ্চিত করছেন। আমরা দেখছি যে এখানে ক্রমেই মানুষের ভিড় সেটি কিন্তু যখনই শরীফ খবর নেওয়ার জন্য এবং জানাজার খোঁজ খবর নেওয়ার জন্য তাকে লাশের খোঁজ খবর নেওয়ার জন্য এবং জানাজার খোঁজ খবর নেওয়ার জন্য অনেক মানুষের উপস্থিতি হচ্ছে। সেটি সামাল দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছেন এবং তার জানাজা ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই ধরনের একটি সতর্কবার্তা রয়েছে, সেটিও মাথায় রেখে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এখন এই মুহূর্তে আমরা দেখলাম যে লাশবাহী গাড়িটি এখন পর্যন্ত ভেতরেই আছে। তো এখানের মর্গের কর্তৃপক্ষ লাশটি যে গ্রহণের তারা যে কার্যক্রম সেটি সম্পন্ন করে আমরা যতটুকু তার লাশ গোসল করানো হবে সেই গোসলের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আল মারকাতুল ইসলামিয়া নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে। সেই সংগঠনের সদস্যরা ইতিমধ্যে এখানে উপস্থিত আছেন। তারা সেই ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পরে তারা গোসলের কার্যক্রম শুরু করবেন এমনটাই আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। দেখছেন নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে নিশ্চিত করা হয়েছে। পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সদস্য, বিজিবির সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি। কারণ শরীফ ওসমান হাদি যে আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম সম্মুখ সারি
যোদ্ধা তাকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। তার যে রাজনৈতিক সহকর্মীরা আছেন তারা যেমন উপস্থিত আছেন, জোরালো কণ্ঠ শরীফ ওসমান হাদি যে জোরালো কণ্ঠ, অন্যায়ের বিরুদ্ধে যে তার যে জোরালো অবস্থান, বাংলাদেশের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে তার যে লড়াই, সেই লড়াইয়ের যে উজ্জীবিত হয়ে তাকে যে তার প্রতি আপামর জনসাধারণের যে ভালোবাসা, সেটি আমরা কিন্তু তিনি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই আমরা দেখেছি। আমরা কিছুক্ষণ আগে যখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ছিলাম, সেখানে আমরা বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি আমরা দেখেছি, যারা শুধু শহীদ শরীফ ওসমান হাদির একটু খোঁজ নেয়ার জন্য, তাকে কখন বের করা হবে, তার লাশটি কখন জানাজার জন্য নিয়ে যাওয়া হবে, এ ধরনের তথ্য জানার জন্য অনেক মানুষ সেখানে কিন্তু আমরা উপস্থিত হতে দেখেছি। এখন লাশটি কিন্তু নিয়ে আসা হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। আমরা জানতে পেরেছি যে এখানে তার ময়না তদন্ত সম্পন্ন হবে। ময়না তদন্ত সম্পন্নের পর তার লাশটি গোসল করানো হবে। এরপর কিন্তু দুপুরে জোহরের নামাজের পরে মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা সম্পন্ন হবে। জানাজার পরে তার কফিনটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে নিয়ে যাওয়া হবে। সরকারের পক্ষ থেকে এবং ওসমান হাদির সংগঠন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি, তার পাশেই শরীফ ওসমান হাদির দাফন সম্পন্ন হবে। এখন আমরা দেখছি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং শরীফ ওসমান হাদির যে মরদেহটি, সেটি কিন্তু ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যাওয়া হয়েছে। এই ছিল শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য।